লালমনিরহাটে। সেখানে কিছু খবর আপনাদেরকে জানাতে চাচ্ছি। উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট থেকে ভারতের হিমালয় কন্যার কাছে হওয়ায় লালমনিরহাট সহ উত্তরবঙ্গে শীতটা একটু আগেভাগেই চলে আসে এবং দেশের অন্যান্য স্থানের চেয়ে স্থায়ীও হয় বেশি দিন। বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান লাডলা। শুভ সকাল আনিস। শুভ সকাল ইমদাদ, মিমি সকালের বাংলাদেশের সকল দর্শকদের। আসলে মিমি, আপনি যেটি বললেন যে আসলে ভারতের হিমালয় কন্যা থেকে কিন্তু লালমনিরহাট খুব কাছাকাছি, যার কারণে এই জেলায় কিন্তু শীত যেমন আগে অনুভূত হয়, তেমনি আবার শীত অন্য অঞ্চলের তুলনায় এখানে দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আমি একটু যদি দেখাতে পারি যে লালমনিরহাটে গত এক সপ্তাহ ধরে সন্ধ্যার পর থেকে কিন্তু সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। আর যেহেতু এটি একটু সীমান্তবর্তী জেলা এবং ভারতের হিমালয় কন্যা পাশে, আসলে এই যে হেমন্তের হিমেল বাতাসের রেশ কাটতে না কাটতেই কিন্তু ভোরের ঘাসে উকি দিচ্ছে শীতের শিশির বিন্দু। আর হচ্ছে নরম রোদে মনকে আসক্ত করতে আগমনী বার্তা জানাচ্ছে শীতের শীতল আমেজ। কুয়াশা ভেজা ভোর আর সোনালি রোদের স্পর্শ শীতের সকালকে এনে দিচ্ছে অন্যরকম মাদকতা। আসলে এই অঞ্চলের মানুষ কিন্তু শীতের যেমন তারা কঠিন শীত যেমন আমরা দেখেছি যে আসলে এই কয়েকদিন পরেই দেখা যাবে যে আসলে 2-3 দিন ধরে শীত থাকবে। মানুষজন কিন্তু বিশেষ করে ছিন্নমূল যারা মানুষ, তারা কিন্তু এই শীতে বেশ কষ্টে ভোগেন আর বেশিরভাগ সময় তারা কিন্তু, আমরা এখন দেখেছি যে আসলে সন্ধ্যার পর দেখা যায় যে মানুষকে গরম কাপড় পরতে হয় সকাল পর্যন্ত। সকালের পর শীত আবার রোদ ওঠার সঙ্গে শীত কিছুটা কমে যায় এবং মানুষ কিন্তু কাজে ফেরে। আমি সকালে এসেছি, আসলে মানুষ এখন আসছে, আর যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু কাজ করছেন। আর এরকম কিন্তু দেখা যাবে যে আর কয়েকদিন পরেই কিন্তু শীতের প্রকোপটা বেশি হবে। তখন কিন্তু দেখা যাবে শুধু মানুষের কাজেই নয়, তারা কিন্তু অনেকে শীতের কাপড়ের অভাবে ভুগবে। আমি এখন একটু কথা বলবো এই অঞ্চলের একজন বাসিন্দা। আপনি একটু জানাবেন যে আসলে এই অঞ্চলে কীরকম শীত অনুভূত হয় আর মানুষ শীতের সময় কীরকম কষ্টে ভোগেন, একটু জানাবেন আমার দর্শকদের। ধন্যবাদ। আমরা যেহেতু লালমনিরহাট একটা সীমান্তবর্তী এলাকা, আমরা আসলে শীত যখন আসে তখন আমরা সবার আগে লালমনিরহাট জেলায় আমরা শীতকে বেশি অনুভূত প্রকাশ করি। আমরা আসলে যেদিন থেকে শীত আমাদের এলাকায় নেমে আসে সেদিন থেকেই আমরা 2-3 দিন ধরে আমাদের শীত অনুভূত হয় এবং যত তাড়াতাড়ি আসে আবার অত দেরিতে আমাদের শীত কিন্তু শেষ হয়। সবার আগেই শুরু হয় লালমনিরহাট জেলায়, আবার সবার শেষেই লালমনিরহাট জেলায় শীত আবার শেষ হয়। ধন্যবাদ আপনাকে। আসলে এই অঞ্চলে যত শীত বাড়বে তত কিন্তু শীতের যে বিভিন্ন রকম রোগবালাই সেগুলোও কিন্তু বাড়বে। আমি গতকালকে খবর নিয়েছি লালমনিরহাট সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে আসলে শীতের কারণে কিন্তু বিশেষ করে শিশু বৃদ্ধরা কিন্তু হাসপাতালে ভর্তি এসছেন। শীতের কারণে কিন্তু শীতজনিত যেগুলো রোগ সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে আর শীত আসলেই যেমন মানুষের এখানে যেটি আমরা শুনলাম যে ছিন্নমূল মানুষের গরম কাপড়ের অভাবে এটি কিন্তু এই অঞ্চলে যেমন শীত আগে আসে তেমনি কিন্তু শীত সবারই আর শেষে এই অঞ্চল থেকে শীত যায়। মিমি, রুনিয়া। আনিস, ধন্যবাদ আপনাকে। আনিস লালমনিরহাট থেকে জানাচ্ছিল শীতের সেখানকার অবস্থা।